আপনাদেরকে আমরা দেখাবো এই উপকূল অঞ্চলের রাস্তাঘাট এবং উপকূল অঞ্চলের মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে এবং উপকূল অঞ্চলের মানুষের কাজকর্ম বিভিন্ন সকল উপকূল অঞ্চলটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। প্রথম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি উপকূল অঞ্চলের রাস্তা। এইটা হলো আমাদের উপকূল অঞ্চলের যে বৃষ্টির সময় যে পানিগুলা ভিতরে জমাট বেঁধে যায়, এই পানিগুলা কিন্তু এই গেট দিয়ে নদীতে আসে। এজন্য উপকূল অঞ্চলের মানুষ বন্যার কবল থেকে অনেকটা মুক্তি। উপকূল অঞ্চলের মানুষের এখন কিন্তু বন্যার আর কিন্তু কোনো ভয় নাই। আমাদের দক্ষিণ বিশ্বাসী ইউনিয়নে বিভিন্ন জায়গায় গেট বসানোর কারণে উপকূল অঞ্চলের মানুষ বন্যা থেকে মুক্তি পেয়ে গেছে। আমাদের দক্ষিণ বেতকাশি ইউনিয়নে কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তার কাজ প্রায় শেষ এবং বিভিন্ন জায়গায় রাস্তা করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা যে বৃষ্টির পানিতে রাস্তাটা ধসে ধসে পড়বে, এই জন্য রাস্তার পাশে কিন্তু ঘাস লাগানো হয়েছে। এই ঘাসটা যখন রাস্তার সাইড হয়ে যাবে, বৃষ্টি হলেও এই পানি ঘাসের উপর দিয়ে গেলে কিন্তু মাটি আর সরে যাবে না। এই জন্য কিন্তু আমাদের উপকূল অঞ্চলের রাস্তাগুলোতে চারি সাইড দিয়ে সব পাশ দিয়ে ঘাস লাগানো হয়েছে। আপনারা সবাই জানাবেন কোন কোন অঞ্চলে এখনো রাস্তা বাকি আছে। উপকূল অঞ্চলের মানুষের একটি কষ্ট, এরা যেভাবে ভাত মাছ খাওয়ার জন্য দেখেন নদীতে এভাবে জাল টেনে টেনে তারা জীবিকা নির্বাহ করে, একটু নিজের পেটা চালানোর জন্য, তাদের পরিবারকে একটু সুখে রাখার জন্য তারা নদীতে জাল টানে এবং সুন্দরবনে কাঁকড়া ধরতে যায়, বিভিন্নভাবে তারা জীবিকা নির্বাহ করে। উপকূল অঞ্চলের মানুষের আরো একটা আয়ের উৎস হলো আপনারা যে দেখতেছেন এই পয়েন্টটা, এই পয়েন্টে কিন্তু এখানে কাঁকড়া ছাড়ার পর নরম কাঁকড়াগুলো এই পয়েন্টে ছাড়া হয়। তারপর আরে একটা গোন কিংবা দুইটা গোন যাওয়ার পর এই কাঁকড়াগুলো যখন শক্ত হয়ে যায়, তখন এই কাঁকড়াগুলো ওঠানোর পর সেই কাঁকড়াগুলো আবার বিক্রি করে। উপকূল অঞ্চলের মানুষের আয়ের আর একটা উৎস। হ্যালো ভিউয়ার্স, নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ফরাদ ভাইয়ের ব্লগে আজকে আমি চলে আসলাম। ঘুরতে ঘুরতে এসে দেখি ফরাদ ভাই ব্লগ করতেছে, সো এই ব্লগে আমিও যুক্ত হলাম।
আমরা আসলে উপকূল অঞ্চল নিয়ে ব্লগিং করি এবং ভিডিও করি। আপনাদের উৎসাহ আমাদের খুবই প্রয়োজন। একটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। হ্যালো ভালোবাসার মানুষ, আপনারা সবাই উপকূল অঞ্চলের সুন্দরবন, রাস্তাঘাট এবং আমাদের দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সকল বিষয়ে, দক্ষিণ বেদকাশি ইউনিয়নটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনি পাবেন। আপনি যদি আমার পেজটা ফলো করেন, আপনি দক্ষিণ বেদকাশি ইউনিয়ন এবং উপকূল অঞ্চলের মানুষের জীবনযাপন, উপকূল অঞ্চলের মানুষের কখন কষ্ট থাকে, কখন তারা সুখে থাকে, সকল বিষয় কিন্তু A to Z আপনি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনি আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা সবাই যুক্ত হয়ে এবং ইউটিউব চ্যানেল লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এবং যারা যারা খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ক্যাম্পেইন নিয়ে চলে আসবো এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যদি ফলো দেওয়া থাকে আকর্ষণীয় পুরস্কার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো দ্রুত দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখানেই আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। হ্যালো ভালোবাসার মানুষ, এখন বর্তমান সময় কিন্তু আপনারা সবাই জানেন আমাদের উপকূল অঞ্চলের জঙ্গলে যাওয়া নিষেধ, বলতে জঙ্গলে যাওয়ার যে পারমিশন, সেই পারমিশন কিন্তু বন্ধ। এই পারমিশন হচ্ছে এই 3 মাস বন্ধ থাকে, কারণ এই 3 মাস হচ্ছে আমাদের উপকূল অঞ্চলে যে নদীগুলো আছে, এই নদীগুলা মাছগুলা কিন্তু বাচ্চা দেয় এবং কাঁকড়া বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার কারণে আমাদের জেলে ভাইরা যদি ওই জঙ্গলে যায়, কেউ যদি এই বাচ্চাগুলো মেরে ফেলে, তাহলে আমাদের যে উৎপত্তি, যে ইনকামের উৎসটা আমরা আসবি কত থেকে। এই জন্য উপকূল অঞ্চলের মানুষ কিন্তু সুন্দরবন থেকে যে কাঠ নিয়ে আসে, সেই কাঠগুলো কিন্তু নিয়ে আসতে পারছে না। এই জন্য ভালোবাসার মানুষ আপনাদেরকে দেখাই, এখন বর্তমান সময় উপকূল অঞ্চলের মানুষ যে কিভাবে রান্না করে। তারা কিন্তু জঙ্গল থেকে কাঠ নিয়ে আসতো, কাঠ নিয়ে আসার পর তারা কিন্তু রান্না করতো, কিন্তু বর্তমান সময় না। বর্তমান সময় হচ্ছে উপকূল অঞ্চলের মানুষ, এই যে আপনার ফল পাতা দেখতেছেন, এই ফল পাতা দিয়ে কিন্তু উপকূল অঞ্চলের মানুষ আর বর্তমান সময় রান্না বান্না করে এবং বিভিন্ন কাজে কিন্তু এই ফল পাতা ব্যবহার করছে। কারণ পাশ বন্ধ থাকায় উপকূল অঞ্চলের মানুষ কিন্তু এখন জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতে পারতেছে না এবং মধু সংগ্রহ করতে পারতেছে না, কাঁকড়া সংগ্রহ করতে পারতেছে না। এর জন্য উপকূল অঞ্চলের মানুষ অর্থের দিকে অনেক এখন পিছিয়ে আছে, তারা এখন অনেক গরিব হয়ে আছে। এখান থেকে 3 মাস পর যখন পাশ খুলবে, তখন উপকূল অঞ্চলের মানুষ আবার কিন্তু অর্থদিক থেকে শক্তিশালী হয়ে যাবে। আপনাদেরকে দেখাই, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে হচ্ছে শাকপাড়িয়া নদীর তীরে। এই ডাইরেক্ট এখান থেকে কিন্তু সুন্দরবন দেখা যায়। আপনি যদি সুন্দরবনে ঘুরতে যান, আপনাকে যদি এই সময় সুন্দরবনে ঘুরতে নিয়ে যাই, তাহলে আপনি সুন্দরবনের ভিতরে দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় পশু। আপনি কিন্তু এই সুন্দরবনের ভিতরে দেখতে পাবেন। আপনি আরো দেখতে পাবেন কুমির, যেটা আপনার দেখার স্বপ্ন, আপনি কখনো দেখেননি। আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে নিয়ে যাবো। এখানে কুমির দেখতে পাবেন, আপনি হরিণ দেখতে পাবেন, আপনি আরো দেখতে পাবেন বনজ প্রাণী, যেগুলো হচ্ছে আপনার দেখার স্বপ্ন হয়েছিল। সেগুলো যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যদি আপনাকে সুন্দরবনে ঘুরতে নিয়ে যাই, তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন। আপনি কিন্তু সকল পশু পাখি, সকল প্রাণীগুলা আপনাদেরকে আমি এখন দেখাইতে পাবো। আপনি যদি আমার সাথে সেই সুন্দরবনে ঘুরতে যান এবং সুন্দরবনের যে ফলগুলা, এখন বর্তমান সময় কিন্তু সুন্দরবনে একটা ফল আসছে, সেটা হচ্ছে কেওড়া ফল। অনেকটা ফেমাস, অনেকটা কিন্তু টক লাগে সেই কেওড়া ফল খাইতে। আমি কিন্তু ইতিমধ্যে একটা ভিডিওতে আপনাকে দেখাইছিলাম কেওড়া ফল কিন্তু অলরেডি টক হয়ে গেছে। আপনার যাদেরকে প্রয়োজন কেওড়া ফল, তারা আমাকে নক করবেন। এটার জন্য কোনো বিল না, এটা ফ্রি। আপনারা শুধু লোকেশনটা দিবেন, আমি ব্যাগ ভরে আপনাদের কেওড়া পাঠাই দেবো। আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিয়েই আপনারা কিন্তু কেওড়াগুলো গ্রহণ করবেন। আপনাদের আরো দেখাবো উপকূল অঞ্চলের মানুষ, তারা বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে এবং উপকূল অঞ্চলের যে রাস্তাঘাটগুলা, বর্তমান কিন্তু রাস্তাঘাটগুলো কিন্তু অনেকটা খারাপ অবস্থা। রাস্তা দেখতেছেন উপকূল অঞ্চলে কিন্তু এই রাস্তাঘাট কিন্তু সব কাঁচা, কোনো পাকা রাস্তাঘাট এই উপকূল অঞ্চলে নাই। উপকূল অঞ্চলে হচ্ছে সব কাঁচা রাস্তাঘাট। এখানে বৃষ্টি হলে অনেকটা কাদা হয়ে যায়। এই জন্য উপকূল অঞ্চলে মানুষের চলাফেরা করতে এবং এক জায়গা থেকে অন্য জায়গা যেতে কিন্তু অনেক সমস্যা হয়। বিশেষ করে যারা গাড়ি ড্রাইভার আছে, তাদের জন্য কিন্তু একটা দুর্ভাগ্য হয়ে যায় যে তারা উপকূল অঞ্চলে মানুষ বৃষ্টি আসলে, আজকে একটা যদি 5 থেকে 7 দিন বৃষ্টি হয়, তারা কিন্তু মোটরসাইকেল চালাইতে পারে না, তাদের কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যায়। এই জন্য উপকূল অঞ্চলে মানুষের অনেক দিক থেকে এবং বিভিন্ন দিক থেকে উপকূল অঞ্চলে মানুষ পিছিয়ে আছে। এই জন্য দরকার উপকূল অঞ্চলে যে রাস্তাঘাট গুলো আছে, এই রাস্তাঘাট গুলা ইটের সলিং করা প্রয়োজন এবং
আর একটা সবচেয়ে একটা বড় সমস্যার বিষয় সেটা হচ্ছে উপকূল অঞ্চলে হচ্ছে নদী ভাঙন হয়। নদী ভাঙনটা কি, এখন আর নদী ভাঙন হবে না, সেজন্য আমাদের উপকূল অঞ্চলের রাস্তাটার সাইড দিয়ে রাস্তার সাইড দিয়ে কিন্তু বস্তা ডাম্পিং হচ্ছে এবং বলাক ডাম্পিং হচ্ছে। এই কারণে এই যে নদীর ভিতর কিন্তু সেখানে বলাক ফেলানো হচ্ছে। বলাক ফেলানোর কারণে আর কিন্তু রাস্তাঘাট যে ভাঙার যে একটা ছিল সে ভাঙবে কিন্তু না রাস্তাঘাট। আমাদের যে নদীর স্রোত কিন্তু আর কিনারে লাগে না, এখন কিন্তু বাইরে দিয়ে চলে যায়। এই জন্য উপকূল অঞ্চলের মানুষের জন্য আমাদের দেশের যারা সরকারি আছেন এবং মন্ত্রীরা আছেন তারা কিন্তু অনেক দিক থেকে উপকূল অঞ্চলের মানুষের খেয়াল করেছেন, যাতে উপকূল অঞ্চলের মানুষ এখন বর্তমানে অনেকটা সুস্থ আছে। এবং আরো উপকূল অঞ্চল সম্পর্কে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওটা জানাবো। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করবেন আছে একটা খেলা ছিল, একটা সারপ্রাইজ আছে, একটা সারপ্রাইজ পাবেন। তার জন্য যে সারপ্রাইজটা একটু আপনাদেরকে দেখাই। যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য কিন্তু উপহার। এবং আমার ইউটিউব চ্যানেলের 5টা ভিডিও দেখতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আপনাদের ওই কমেন্ট করা থেকে আমি একজনকে কিন্তু এই ধামাকা দিব, ঠিক আছে? একজনকে দেবো, একজন পাবে। আপনারা যদি 100 জন কমেন্ট করেন সে 100 লটারি দিয়ে একজন পাবে। তাহলে আপনার জন্য একটা পুরুষের স্বপ্ন পূরণ হচ্ছে, একজনের স্বপ্ন পূরণ হবে আপনার কারণে। গাড়ি বিলিয়ে দেবো ইনশাল্লাহ।